আসসালামু আলাইকুম। সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অর্থাৎ রূপগঞ্জ আপনার কলাতিয়া একটি বিল্ডিংয়ের ছাদ থেকে স্বাগতম। আমি বরাবরের মতো আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো কিভাবে আপনার পুরাতন বিল্ডিংয়ের ছাদকে আধুনিক প্রযুক্তিতে 100% ওয়াটার প্রুফিং করবেন, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান করবেন দীর্ঘমেয়াদী। কারণ আপনারা যারা দীর্ঘদিনের বার্ধক্য আমলের যে চুন সুরকি দিয়ে জলসাত করা অর্থাৎ ব্রিটিশ আমলের যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর জন্য এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন এই বিল্ডিংয়ের ছাদে টাইলস করা ছিল। আমরা যে টাইলস করা অবস্থায় এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ছে এবং ওয়ালগুলোর অবস্থা, ওয়ালগুলোর রং ডিসকালার হয়ে গেছে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে, ভিজা স্যাঁতসেঁতে থাকছে। সব কিছুর ভিডিও দিয়েই আপনাদেরকে আমরা দেখিয়েছি এর আগেও। এখন আপনাদের যে বিষয়টি দেখি ফাইনালি যে লেয়ারটা, আমরা এই কাজটি মিনিমাম 9 লেয়ারে করার কারণে এটা আপনার ফাইনালি যে লেয়ার যেটা 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের কাজ করে আসছে। আপনারা জানেন যে ফাইনালি যে করতে থাকে সেটা চাহিদা অনুযায়ী কালার বা চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে করা হয়। যে কারণে আপনারা অনেকেই মনে করেন বা আমাকে প্রশ্ন করেন যে আপনারা ছাদের উপরে রং করে নেবেন। তো তাদের জন্য বলছি, আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি এটা অত্যধিক রাবার এবং ফ্লেক্সিবল। এটা দেখতে রঙের মতোই, যে কারণে কখনো ব্রাশ দিয়ে, কখনো রুলার দিয়ে বা কখনো মেশিন দিয়ে আমরা এটাকে ব্যবহার করি। কেউ চাহিদা অনুযায়ী ডিজাইন বা কালার দিয়ে আমরা এটাকে ফিনিশিং করি। ফিনিশিংয়ের যে কালারটি থাকে সেটা হোয়াইট কালার, লাইট গ্রে, সিলভার কালার, এই কালারগুলো দিয়ে আপনার হিট প্রুফিংটা বেশি কাজ করে। কারণ আমরা যে হিট প্রুফিংটা করছি এই হোয়াইট কালার দিয়ে যে হিট প্রুফিংটা এটা ফিনিশিং করা হচ্ছে, এটা মিনিমাম 10 ডিগ্রি প্লাস তাপমাত্রা রিকভারি করবে। তো পুরাতন বিল্ডিংয়ের ছাদে দিয়ে যদি পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের যে ট্রিটমেন্ট সেটা আমরা যেভাবে কাজ করি বা এইভাবে ট্রিটমেন্ট করলে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম 20 বছর প্লাস টেকসই থাকবে, এক ফোঁটা পানি স্যুপ করবে না। সেটা হলো বিল্ডিংয়ের ছাদের যে প্যাটার্ন স্টোন থাকবে অথবা টাইলস থাকবে অথবা যে কোনো ঢালাই থাকবে, সেই ঢালাইটা উঠিয়ে মূল ছাদে মেশিন দিয়ে গান্ডিং করে এর পরবর্তীতে ছাদের যে ফাটলগুলো থাকবে সেই ফাটলগুলা রিপেয়ারিং করতে হবে। রিপেয়ারিং করে পর্যায়ক্রমে এটাকে 100% ওয়াটার প্রুফিং করতে হবে। 100% ওয়াটার প্রুফিং করার পর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় যে উঁচা নিচা গ্যাপ থাকে সেই গ্যাপগুলা রিপেয়ারিং এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই। রাবার বানিয়ে মিনিমাম 2 কোট বা উপরে 5 কোট পর্যন্ত আমরা এটাকে ব্যবহার করি। করার পরে এর পরবর্তীতে যে কোটটি থাকে সেটা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা পরবর্তীতে আবার করে এটাকে বান্ডিং করা হয়। এর পরবর্তীতে যেটা দেখছেন সেটা লাস্ট এবং ফাইনাল কোট, যেটা আপনার চাহিদা অনুযায়ী কালার বা চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয়। এটা চাহিদা অনুযায়ী কালার অর্থাৎ হিট প্রুফিংটা যেন বেশি হয়, যে কারণে এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে হিট প্রুফিং, এটা হোয়াইট কালার দিয়ে ফিনিশিং করা হলো। তো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি। মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবং এই রাবার সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে বা আমার এই কাজ সম্পর্কে যদি কারো আরও জানার আগ্রহ থাকে, কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, নইলে আপনার কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। পরবর্তী ভিডিওতে সকল এই বিল্ডিংয়ের যে টোটাল আপডেট সেটা A to Z পর্যন্ত যে আমরা মিনিমাম 9 লেয়ার এই কাজটি করেছি সেই পরবর্তী ভিডিওতে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ভিডিওতে গেলেই আপনি পরবর্তী কাজের আপডেট পাবেন। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।